এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় বিতর্ক মহার্ঘ ভাতা নিয়ে কর্মচারীদের ন্যায় বিচারের লড়াই। ডিএ মামলায় রাজ্যের কঠিন লড়াই। আদালত বনাম প্রশাসন, কর্মচারীদের দাবির জোর। রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা, কোথায় থামবে এই বিতর্ক? ডিএ মামলায় রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে, দেখুন বিশেষ প্রতিবেদন। ভারত এক্সক্লুসিভ, আপনার আস্থা আমাদের দায়িত্ব। ডিএ মামলায় রাজ্যের কঠিন লড়াই শুরু করছি ভারত এক্সক্লুসিভে। ডিএ মামলায় রাজ্যের সামনে চ্যালেঞ্জের পাহাড়। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন কেন্দ্র হারে মহার্ঘ ভাতা বা ডিএ, কিন্তু রাজ্য সরকারের যে যুক্তি আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই দাবি পূরণ সম্ভব নয়। এবার সেই দাবি নিয়ে কর্মচারী সংগঠনগুলি আদালতের দরজায়। স্টাফ জাস্টিস মুভমেন্ট এবার অর্থাৎ এসজিএম লড়ছে। কর্মচারীদের পক্ষ থেকে দেশের শীর্ষ আইনজীবীদের নিয়ে তৈরি হয়েছে শক্তিশালী টিম। আমাদের দাবি খুব স্পষ্ট, কেন্দ্রীয় নিয়ম মেনেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে। আমরা আদালতে সব প্রমাণ হাজির করেছি। রাজ্য সরকারের অবস্থান কঠিন। একদিকে আদালতের কড়া নজরদারি, অন্যদিকে কর্মচারীদের ক্রমবর্ধমান চাপ। রাজ্য সরকারি কর্মচারীরা এবার নয়া আন্দোলনের পথে বেছে নিচ্ছেন। পরিষেবা স্থগিতের মতো কঠোর পদক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে গেলে তহবিল সংকট তৈরি হবে। তবে কর্মচারীরা এটিকে অজুহাত বলে উড়িয়ে দিচ্ছেন। রাজ্য সরকার যদি বাজেটের অগ্রাধিকার পুনর্নিবেশ করে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু তা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে কতটা সম্ভব সেটাই প্রশ্ন। এদিকে সাধারণ মানুষও এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। কর্মীদের আন্দোলন পরিষেবার প্রভাব ফেললে দুর্ভোগ বাড়বে। ডিএ মামলাটি এখন শুধু অর্থনৈতিক নয়, ন্যায্যতার লড়াই। রাজ্য সরকারের জন্য এটি এক বড় পরীক্ষা। তারা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে তা সময়ই বলবে। ডিএ মামলায় রাজ্যের কঠিন লড়াই। পরবর্তী আপডেটের জন্য দেখুন ভারত এক্সক্লুসিভে।